অগোছালোর মাঝে আমি সাজুগুজু করে সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। সকাল সকাল স্নান সেরে কাজকর্ম অর্ধেক সেরে শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কী কাজ করতে? গোটা ঘর তছনছ, দেখো সবাই আমার সাথে, গোটা ঘর। সামনের মাসে পুজো আছে, আমার গনু বসবে, তাই হাজব্যান্ড ওয়াইফ আমরা সবাই মিলে, বাচ্চারা মিলে যতটা সম্ভব ঘরটা পরিষ্কার করছি। দেখে নাও তোমার ছোট্ট ভাই বোনেরা কী করছে। বাবু, বাবাই, একটা স্মাইলি দাও। গুছিয়ে তো সব কিছুই দেখানো যায়, কিন্তু অগোছালোটাও আমার মনে হলো একটু দেখিয়েই নেই তোমাদের। এই যে এগুলো সমস্ত জামা কাপড় অগোছালো, এগুলো প্রচুর 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 কাজ। আজকে হাজব্যান্ড তো প্রচণ্ড করছেই, তার সঙ্গে আমরা সবাই মিলে তার সাথে করছি। সামনের মাসে আছে গনুর পুজো, গনু চতুর্থী। প্রত্যেক বছর আমার 11 দিন গনু বসে বাড়িতে, মূর্তি আলাদা করে এনে, তাই আজকে চলছে ঘর গোছানোর কাজ। লাইলা, ছোট মাইজু বাবা, ছোট মাইজু, লাইলাকে দেখো পড়েও যাবে, উঠছে পড়ে যাবে, মাইজু বাবা বাবা। লাইলা, সবাইকে গুড মর্নিং হ্যালো বলে দাও। হ্যালো ফ্রেন্ড, স্কুলটা করো। ছোট মাকে দেখো, ওই ঝোলটা হয়ে গেছে, দেখো কাটোয়ার ডাটা, আলু, কুমড়ো, বেগুন। এবার কিচেনে যাই। তেল থেকে ধোয়া বেরোনো শুরু হয়ে গেছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা ছেড়ে দিলাম, একটু আদা বাটা পেস্ট বেশি করে প্রত্যেক সপ্তাহে 7 দিনের মতো। আর রসুন বাটা, আদা পেস্ট আর রসুন পেস্ট ফ্রিজেতে সবসময় রেডি রেখে দিই, যাতে একটা সংসারে তাড়াতাড়ি কাজ করতে সুবিধা হয়। এই দিয়ে দিলাম আদা পেস্ট। আলু কুমড়োটাকে নাড়ছি, হালকা একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। অ্যাপেল সাইডার ভিনিগারটা তোমরা খাচ্ছ নিশ্চয়ই। ওটা খাওয়ার আগে ডক্টর কনসাল্ট করে নেবে, এবং ডক্টর যদি গ্যারান্টিড বলে তাহলে অবশ্যই খাবে এবং সেলের রেজাল্টটা পাবে। ওটা ওয়েট লসের একটা ফর্মুলা। আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগারটা এমটি স্টমেকে নিয়ে চেষ্টা করি সকাল 7টায় যদি নিই, এখন 5 আওয়ার্স এমটি স্টমেক থাকি। খুব খিদে পেলে ছাতুর শরবত অথবা গ্রিন পাউচ এগুলো খেয়ে নিই। কিচেনে আমার সবসময় এটা থাকে আমার সাথে, কাজের ফাঁকে ফাঁকে। এই আমি একটু করে চানা আর গ্রিন পাউচ খাই। কিচেনের যা অবস্থা, এই অবস্থাতে শর্ট দেওয়ার কথা না, বা কিচেনের যা অবস্থা, এই অবস্থাতে এই কিচেনটা যে দেখাচ্ছি, এটা হয়তো একটু খারাপ লাগবে তোমাদের, কিন্তু বন্ধুরা কিছু মনে করো না। এই কিচেন যতক্ষণে গুছিয়ে উঠবো ততক্ষণে তোমাদের সঙ্গে কিচেনে আমি আমার কিচেনটা শেয়ার করবো না, কুকিংটা শেয়ার করবো না, সেটা পারলাম না। গোছগাছ করে যতটা পারবো, একটু ছোটো কিচেনটা তো কষ্ট হয় আমার ম্যানেজ করতে, পারি অলরাইট তো চালিয়ে দিচ্ছি। 10-15 মিনিটের মতো স্টিমে রেখেছিলাম ঢাকা দিয়ে, মাঝে মাঝে নেড়ে রেখেছি। তো এইবারেতে হয়ে গেছে, চচ্চড়ি ডান। হালকা ফ্যান বাড়বো, ফ্যান করছি। ছেলের খুব জোর খিদে পেয়েছে, ডাল ভাত আর গরম গরম চচ্চড়ি দিচ্ছি। মনের মতো খাবার হয়নি, জানি না কতটা কি খাবে। আজকে এই হয়েছে, এটা ভাত ডাল আর হচ্ছে এই চচ্চড়ি হয়েছে। হ্যাঁ, খেয়ে নেবে কিন্তু, একদম বায়না করবে না। এক ফাঁকে নিজের থালাটাও সাজিয়ে নিয়ে চলে এলাম। একদম অল্প একটু রাইস, বেশি করে চচ্চড়ি, ডাল, সালাদ আর রেডি করে উঠতে পারছি না।
কাজের শেষে মোটামুটি কাজ শেষ হলো, 70% কাজ শেষ। চাদরটা পেতে নিচ্ছি। ঘুমিয়ে দেখো আমার চোখ জড়িয়ে যাচ্ছে। ওই দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে, সেই ভোরবেলা 5:30টায় উঠেছি, এখনো ননস্টপ চলছে। পেতে নিই, সরো লাইলা সরো, এই যে লাইলা পেতে তো মাই তো কোলে উঠতে চায়, মায়ের আলু খিচুড়ি এরকম কোলে করে ঘুরে বেড়ায়, দুহাত বাড়িয়ে ছোটো বেবির মতো বললাম মাম্মাম কোলে না বলতে পারে। আমুল চেটে দিচ্ছে, সারাদিন চেটে দিচ্ছে, এত মুখ চেটে দিচ্ছে বলার কথা না। আমি তো বুঝবার দেখো টাটা টাটা করে টাটা। জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কাঁচা জামা কাপড়। 8টা বাজতে চললো। আজকে ঘরদোর গোছানো হয়েছে, ওই জন্য পার্টি করবে। কি পার্টি না, বিরিয়ানি পার্টি। 3 জনের বিরিয়ানি আনতে হবে, লাইলার শ্যাম্পু আনতে হবে। এই যে দেখো সবাইকে, এই যে বসে আছে, জামা কাপড় গুছিয়েছে, আমার জামা কাপড়গুলো সাইড করে রেখে দিয়েছে। আচ্ছা আমরা বাইরে যাচ্ছি, তোমরা কি ডিনার করবে আজকে? বাবু আর মিঠি বিরিয়ানি। আচ্ছা রুটি আর আলু ভাজা খাওয়াবো। হ্যাঁ আমার শাড়ি বিক্রি করে বিরিয়ানি খাবি? তাও এত বিরিয়ানি ভালোবাসে, বলছে মাম্মার শাড়ি দুটো বিক্রি করে বিরিয়ানি আনো। তোমার কি একটা চলছে পড়ে যাওয়া বুঝতে, তখন রাস্তা করে হারিয়ে গেল। কেন হারাবে, আশ্চর্যতে ওটা শাড়ির একটা ফিল। কি বন্ধুরা, লোভ লাগছে, জিভে জল আসছে। ইভিনিং স্ন্যাক্স, একটা চিকেন প্যাটিস নেব। আমার কাছে 470 টাকা আছে, পেমেন্ট করে দিয়েছি। হয় না বাবা এত তাড়াতাড়ি গরম। তুমি দেখো এই স্ন্যাক্সাতে জিনিস খাওয়া যায়, এটা তো গরমেতেই তো এত তাড়াতাড়ি হয় না গরম। পয়েন্ট না নিয়মগুলোর একটা চিকেন প্যাটিস গপ গপ করে খেয়ে নেবো। এসে গেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার। এই দেখো বন্ধুরা, ভিড় দেখো সন্ধ্যেবেলায়। উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার, নাম
নামটা দেখিয়ে দিচ্ছি আর একবার, উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার, মধ্যমগ্রাম স্টেশনের কাছে। এখনও 8টা এরকম টাইম হয়েছে, এখন তাতেই প্রচণ্ড ভিড় জমে গেছে। হাঁড়ির পর হাঁড়ি বিরিয়ানি, একটা হাঁড়ি নামাতে না নামাতেই আর একটা শেষ হয়ে যাচ্ছে। হাঁড়িটা ভ্যানে করে আসছে। বিরিয়ানির হাঁড়িগুলো ভ্যান থেকে দুটো বাসে করে দুজন লেবার মিলে হাঁড়িটা নামালো। খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে বিরিয়ানি থেকে, আর গন্ধও পাচ্ছি নাকে। আমার জন্য নিচ্ছি না, বাট বাচ্চাদের কাছ থেকে একটা করে বাইক নিয়ে নেবো সবার কাছে। এই দিকটায় চিকেন, ওই দিকটায় মাটন, লাল লাল কন্টেনারে ভরা হচ্ছে। কত করে গো চিকেন বিরিয়ানি? 140 অনলি। রেড কালারের গেটে এসে আজকে আর ডাকতে হয়নি, দরজা খোল তালা খোল। হুমড়ি খেয়ে পড়েছে, বিরিয়ানি খাবে বলে কথা। একেবারে গদগদ হয়ে দরজা খুলে আর ঝাঁপিয়ে পড়েছি বিরিয়ানির ওপর। অ্যাটাক হয়ে গেছে বিরিয়ানি।